2013 সালের 24শে জানুয়ারি দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় চলন্ত বাসে ধর্ষণের শিকার হন এক পোশাক শ্রমিক। স্থানীয় হকার হান্নান মিয়ার উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতায় ঘটনার 2 ঘণ্টার মধ্যেই পুলিশ বাস চালক দীপু মিয়া ও হেলপার আবুল কাশেমকে আটক করতে সক্ষম হয়। পরে বাস চালক ও হেলপারকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও মামলার কার্যক্রম শেষ হতে সময় লাগলো 1 বছরেরও বেশি। আসামি কাশেমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে, 50,000 টাকা জরিমানা। আর আসামি দীপুকে ধর্ষণের সহযোগিতার কারণে, যাকে বলা হয় অ্যাবেটমেন্ট, তার কারণে তাকে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন প্রদান করেছে। রায়ে সন্তুষ্ট সরকার ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি। দ্রুত রায় বাস্তবায়নের আশা তাদের। তবে আসামিপক্ষের আইনজীবী অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার মতো অফেন্স না, এবং এটা আমরা হাইকোর্টে আপিল করব, অবশ্যই আপিল করব। আইনি কার্যক্রম শেষ করে রায় দ্রুত বাস্তবায়নের দাবি ভুক্তভোগীর স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।